মডেল যেহেতু তোর একটা প্রথম পরিচয়, হুম। মডেলিং এর ক্ষেত্রে তোকে যদি খুব বোল্ড কোন একটা ফটোশুটের জন্য অফার করা হয়, করবি? না। কেন না? না, আমি মানে হোয়াটস ইওর ফিলোসফি এইটা বিহাইন্ড ইট? এইটা না আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের একটা কমফোর্টেবল জোন থাকা উচিত। রাইট। আমি আসলে নিজের মডেলিং জোনটাকে আসলে যেভাবে আমি ক্যাপচার করেছি বা অ্যাকচুয়ালি আমি যে হুম ক্যারেক্টারের, হুম ওইটা আসলে বোল্ড ফটোশুটের সাথে যায় না। আচ্ছা। আর এত বছরে সেটা যায়ও নাই। সো শুধু যে কাজটা করে আমি আনকমফোর্টেবল ফিল করব বা যেটা করে আসলে আমি কাজের মতো এই কাজটা ফিলটা হুম পাবো না, সো আমি সেই কাজটা করতে চাই না আরকি। হুম বুঝতে ডিপেন্ডস পেরেছি। কতটুকু বোল্ড এর বা মধ্যে কিরকম বড় কি। পর্দার অফার পেয়েছিস? সরি? বড় পর্দার অফার বড় পর্দা, পেয়েছিস হ্যাঁ। সিনেমার? হ্যাঁ, বড় পর্দা মাঝে, মাঝে আসে এরকম হুম হুম কথাবার্তা বলে অনেকেই। আ পাওয়া হইছে আরকি। কিন্তু মানে কিন্তু আমি তো নিজেও আসলে তুই তো বললি যে তুই তো জানোস যে আমি খুবই নতুন এই সাইটে। সো আমার আরো নিজের হুম গ্রুমিং দরকার এইসব সাইটে। প্লাস হলো এটা আসলে অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। সেটাকে আসলে আয়ত্ত করা, সেটাকে টাইম দেওয়া, এটা একটা সাধনার কাজ। হুম সো যদি বেটার হয় বা আমি যখন আরো ভালো করব, আমার দর্শকরা যখন চাবে, হুম আসলে একটা টাইমিং থাকে। ওই মানে টাইমটা বুঝে হলে শুনে বুঝে করতে শুনে চাস? হয়তোবা তখন ইনশাআল্লাহ অবশ্যই বেশ করব। একটু ঠিক আছিস? হ্যাঁ, ঠিক আছে। কি হইছে? আচ্ছা, তোর কাছে প্রশ্ন নিয়ে আসার হ্যাঁ। আগে আমি দর্শকদের জন্য একটা প্রশ্ন করে ফেলি। কারণ দর্শকরা রেহানকে কি প্রশ্ন করেছিল, সেই উত্তরগুলো তো আপনাদের তারকা দিয়ে দিয়েছে। আমরা দুঃখিত, সবগুলো প্রশ্ন করা সম্ভব হয়নি। কারণ এত প্রশ্ন পেয়েছি, তার মধ্যে থেকে বাছাই করা ৩ টি প্রশ্ন আমরা করেছি। বাট থ্যাংক ইউ সো মাচ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। এবার আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটির উত্তর দিয়ে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ থাকছে। প্রশ্নটি হলো, রেহান নিহা জুটি অভিনীত নাটকের নাম ও পরিচালকের নাম কি? যে সঠিক উত্তরটি পারেন দিয়ে দিতে পারেন। আর বলা যায় না, আমাদের আড্ডায় কোনো একটা সময় সঠিক উত্তর বেরো হয়ে আসতে পারে। সো উত্তরটা যদি জানা না থাকে, জানতে হলে আড্ডার সাথেই থাকুন। আর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাই করে একজনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তো এবার আবার রেহানের কাছে চলে আসি। তোর সাথে আরেকটা খেলা খেলতে চাই এবার। এবারের খেলার নাম হলো পুরা খেলাধুলাময় শো হচ্ছে। এমনিতে খেলাধুলা করিস? খেলাধুলা পছন্দ? হ্যাঁ, কিন্তু এখন তো আর সময় সুযোগ সেটা হয়ে ওঠে না। মানে অভিনয়, মডেলিং বাদে আর কি করা হয় তোর? কি করতে ভালো লাগে আমার তো অবসরে? এই তো এই বছরটা আছে। এমবিএ করছি। পড়ালেখা এটা তো শেষ হয়নি এখনো। পাশে হ্যাঁ, পড়ালেখাও চলছে। চলতেছে। এর বাইরে শখ কি? অবসরে কি করতে ভালো লাগে? অবসরে না মানে আমি আসলে নিজের মতো করে থাকতে পছন্দ করি বাসায়। আচ্ছা। একদম একান্তই আমি। হুম। জাস্ট সেটাই বলছি, ধর একদম যখন একান্তে নিজের সাথে থাকা হয়, ওই সময়টা কি একদম করিস? নিজের মতো একটা ফিল্ম দেখলাম আচ্ছা। বা একটা ক্যারেক্টার দেখলাম। হুম তারপরে একটু কিছু রান্না করলাম। খেয়ে দেখলাম কেমন হুম লাগে। নিজের আচ্ছা, মতো করে থাকতে ভাল লাগে। বেশ। আমি একা, রান একা বসে থেকে অনেক সময় নষ্ট করতে পারি। নিজের সাথে সময় কাটানো ইজ দি বেস্ট। হ্যাঁ, রান্না করতে পারিস খুব ভালো? কি পারিস? আমি আসলে এতটা এক্সপার্ট না। বাট আমার আচ্ছা। কাছে মনে হয় যে আমার যতটুকু দরকার, হুম একান্তই আমার যতটুকু দরকার, হুম ততটুকু আমি আয়ত্ত আছে আমার কাছে। আচ্ছা। আর ওইটুকুর মধ্যে এখানে আমি তো হ্যাপি। একা থাকা হয়। হ্যাঁ, সো ঢাকায় তো ব্যাচেলর হ্যাঁ। টুকটাক নিজের একটু হ্যাঁ, নিজের তো করতেই হয়। এত বছর যাবৎ জীবনে তো কিছু রান্না করে খাওয়ালাম না। আচ্ছা ঠিক আছে। এরপর আচ্ছা, ১ম আলো ঠিক আছে। সবাইকে দাওয়াত রইল খুব বাসায়।